নবাব। নন্দিনী? কে? নন্দিনী? তুই তাকে পাবি কোথায় রে? সে তো রান্নাঘরে। তার মানে নন্দিনী আমার ভাবনাই ছিল। তার মানে তুই প্রেমটায় পড়েই গেলি বল? ধর ধর। ও তাহলে যেটা দেখলাম সেটা কি? তুই সেটাকে অস্বীকার করতে পারবি বল? আরে ছাড় তো, যত সব রাজ্যের বাজে কথা। কি রে নবাব? আরে তুই জানিস না এটাকে? এটা গাম্বাট্টু। এই বুঝতে পারে না কি হচ্ছে ভেতরে। বাজে কথা বন্ধ করবি। তো যা তো এখানে। হ্যাঁ যাবো নবাব, যাবো। তার আগে তুই এইটা ধর। এটা কি? এইটা না আজ রাতে আন্তাক্ষরী পার্টিতে নন্দিনীর হাতে গিয়ে দিই। ঠিক যেমন হিরো হিরোইনকে দেয় সেরকম। হ্যাঁ। না না, এসব আমি পারবো না। আরে আরে তোর দ্বারা কি আদৌ প্রেমটা হবে নাকি আমরা ফালতু ফালতু এরকম করছি? কিসব শুরু করেছিস? মানে সব বাজে কথা বলো বন্ধ কর তো। এইটাই তোর একটাই দোষ নবাব, জানিস তো? সব কটাতে একেবারে ফট করে মাথা গরম করে ফেলিস। রক্তটা নবাব। হ্যাঁ, কি বলতে চাইছি সেটা তো শোন একবার। বল, কি বলবি বল। আরে বাবা, অন্য কিছুর জন্য না হোক, নন্দিনীকে এটা দিলে নন্দিনীর ভালো লাগবে। এইটুকুর জন্য তো অ্যাটলিস্ট এটা নন্দিনীকে দিতে পারবি। আর তাছাড়া তোর জন্যই, পরিবারের জন্য নন্দিনী কত কিছু করেছে বলতো। তার কথা মাথায় রেখে এটা অ্যাটলিস্ট দে। হ্যাঁ তাই কর। সত্যি তো, নন্দিনী আমার আর আমার পরিবারের সকলের জন্যে কত ভাবে, সবার সব প্রবলেম কত সহজে সলভ করে দেয়। তুমি শুধু আমাকে বাঁচানোর জন্য নিজের মুখ বন্ধ করেছে। বউ হাতে তুমি নিজের হাতে তত্ত্ব সাজিয়ে পাঠিয়েছ আমার। নন্দিনী নিঃস্বার্থভাবে এত কিছু করে আমার পরিবারের জন্য। আমি এটা দিয়ে ওকে একটা থ্যাংক ইউ বলতে পারবো না? ঠিক আছে, আমি এটা নন্দিনীকে দেব। হ্যাঁ, তাহলে মেজ বৌদি কথা মতো আমরা সবাই হাজির। তাহলে আজ রাতে পুরো বসু ঠাকুর পরিবার একসাথে জাগবে। একসাথে। আমরা যে স্ন্যাক্স গুলো আনলাম সেগুলো কোথায় গেল? খাবো না? তাই তো। আন্তাক্ষরী শুরু করতে গেলে তো দুটো টিম লাগবে, তাই টিম ভাগ করার দায়িত্বটা খেয়ে নেবে। বাবা, বাবা। হ্যাঁ উনি আমাদের বাড়ির প্রধান, তাই উনি ঠিক করুক। হ্যাঁ। আচ্ছা তাহলে দুটো দল করা যাক। একটা দলে থাকবে দেবু, তিনু আর ছোট বৌমা, তোমাদের মা। আর অন্য দলটায় থাকবে বড় বউ, মেজ বউ, আমি আর নবাব। কি সবাই রাজি তো? রাজি 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 রাজি। এরকম শিশুর মতো দেখতে মানুষটার এত রাগ ভগবান দিল কোথা থেকে?
ওভাবে কি দেখছেন? সবাই কোথায় গেল? বাজারে যেতে হবে না? ছোট বৌমা, ছোট বৌমা, তাড়াতাড়ি নিচে আসুন, আজ রূপসারা আসবে জানেন তো? একবারে তৈরি হয়ে আসবেন। আর হ্যাঁ, বাইরের কাজটা নিশ্চয়ই মনে আছে। এইরকম কেন হচ্ছে আমার? রক্ষিতবাবু, কাজটা কখন হবে? কি আপনি দাঁড়িয়ে আছেন? বসুন 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 বসুন। আচ্ছা, আলাপ করিয়ে দিই, ইনি হচ্ছেন ইন্সপেক্টর বাগচি, আর ইনি হচ্ছেন আমাদের ম্যাডাম কমলিকা বসু ঠাকুর। তো ম্যাডাম, চা, কফি, কোল্ড ড্রিঙ্কস কি? কিচ্ছু খাবো না রক্ষিতবাবু, আপনি আগে বলুন কাজটা কখন হবে আমাদের। হবে, ইন্সপেক্টর বাগচির লোক ওই বাড়িতে পৌঁছে যাবে ঠিক সময় মতো। কি যাবে তো? একদম প্ল্যান মাফিক এতক্ষণ সে পৌঁছেও গেছে। আজ পবিত্রবাবু হাতে নাতে ধরা পড়বে জাল কাগজ বানানোর জন্য। বাপরে বাপরে বাপ, আপনি যা না মুখ্যম ফাঁদ পেতেছেন না, এদিকে বাগচি বাবুর লোকজন ওই বাড়িতে গিয়ে একবার T20 ম্যাচ খেলবে, আর কেউ জানতেই পারবে না যে পেছনে আপনি। বড্ড বার বেড়েছিল এই পবিত্রবাবু, বুঝলেন? সমস্ত ইনভেস্টমেন্ট আমার, এত বছরের প্ল্যানিং আমার, এত রিস্ক আমার, আর সেগুলো আমি ভাগ করে নেবো ওই পবিত্রর সাথে। এবার সবটাই আমার এই কমলিকা বসু ঠাকুরের। ঠিকই তো, আপনি কমলিকা বসু ঠাকুর, মানে আপনি ম্যাডাম আপনার। বলছিলাম যে ওই আমি আর বাগচিবাবু দুজনে যদি আমাদের প্রাপ্যটুকু সময় মতো একটু পেয়ে যেতাম আর কি। হ্যাঁ, আমারও সেই বক্তব্য। এই বাগচিবাবু, পেয়ে যাবেন পেয়ে যাবেন। চেনেন কমলিকা বসু ঠাকুর, আমাদের ম্যাডাম তো, ওনার বুদ্ধিতেই তো সমস্ত কাজকর্মগুলো করিয়েছে। চান বুঝি। ওকে, ঠিক আছে, আমি তাহলে আমার নেক্সট মিশনে এগোচ্ছি। একদম ওকে, থ্যাংক ইউ। হাত সব কাগজপত্র ঠিক আছে তো? আসল নকল কেউ বুঝতেই পারবে না ম্যাডাম, এরা আমার পুরনো লোক। কি আপনারা এবার আপনার ব্যবসা চামড়া দুটোই গুটিয়ে যাবে। বলছি, আমার বোনটা তোমায় কিছু রেটে বেড়ে খাইয়েছে নাকি? না না, খাইয়েছে, ডিম সেদ্ধ খাইয়েছে। এটাই কি কমলিকা বসু ঠাকুরের বাড়ি? হ্যাঁ এটাই। মিসেস বসু ঠাকুরের নামে ডেলিভারি আছে। ও বাবা, এটা দেখে ছোট বৌমার হাট। এটা তো সেই হাতটাই যেটা আমি রূপসাকে দিয়েছি।